ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। মধ্যরাত পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। শুক্রবার সেখানে দুটি অস্ত্রোপচার করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। নিউরো আইসিইউতে থাকা মির্জা আব্বাসের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা ৮ আসনের এই সংসদ সদস্যকে নিয়ে অনেকেই সহানুভূতি দেখিয়ে পোস্ট দেন। এদের মধ্যে এমন দল ও ব্যক্তিরাও ছিলেন যাদের কারণে বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদকে পোহাতে হয়েছে সীমাহীন নির্যাতন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ওই গোষ্ঠীকে উদ্দেশ্য করে শনিবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। বলেন, মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন। নিজের ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসনামলে মির্জা আব্বাসকে অন্তত ৩ বার কারাগারে পাঠানো হয়েছিল। সেই সরকার তাকে অন্তত ১১টি মামলায় জড়িয়েছিল, যার সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাপকভাবে পরিচিত। আজাদ মজুমদার আরও উল্লেখ করেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও অতীতে সেই মানুষগুলোর কাছ থেকে এক বিন্দু সহানুভূতি পাননি, যারা এখন তার জন্য কুমিরের কান্না কাঁদছেন। এর একমাত্র কারণ হলো কোনো এক সমীকরণে বর্তমানে তিনি তাদের শত্রুর শত্রু। মির্জা আব্বাস ও তার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন, তার পরিবার যে মানসিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে এবং তার জীবন থেকে যে মূল্যবান বছরগুলো কেড়ে নেওয়া হয়েছে তা তাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এই ক্ষতগুলো বাস্তব এবং সুবিধাবাদী কোনো সহানুভূতি দিয়ে এই ইতিহাস মুছে ফেলা যাবে না। সম্প্রতি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে চলা আলোচনার সমালোচনা করে আজাদ মজুমদার লেখেন, এখন কেউ কেউ ফায়দা লুটতে তার অসুস্থতার জন্য তার বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করবার চেষ্টা করছেন। এই ধরনের কূটতর্ক কারো কোনো উপকারে আসবে না, বিশেষ করে মির্জা আব্বাসের তো নয়ই। স্ট্যাটাসে লোক দেখানো ক্ষোভ বা রাজনৈতিক ফায়দা লুটার পরিবর্তে এই মুহূর্তে মির্জা আব্বাসের জন্য সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।